हाय सर। हाय। नमस्ते। आइए आइए, नमस्ते। क्या नाम है आपका? जी सर, আমার নাম হামিদুর। कहाँ से आप? জি ম্যাডাম, আমি খারুপিটিয়া আসাম থেকে এসেছি। अच्छा, आप यहाँ क्या करने आए हैं? আমি ইন্ডিয়ান আইডলে কেন আসলাম সব কথাই আপনাদেরকে জানাবো। बिल्कुल बिल्कुल। बिल्कुल बिल्कुल। আমি জেল থেকে পলায়ে আসছি এবং আমার বাবাকে থাপ্পড় মেরে এসেছি। अरे ओ माय गॉड। इससे घिनौना काम कोई कर ही नहीं सकता। सीरियसली? ओ अरे बाप गॉड। रे, कैसे हुआ ये? আমি থাপ্পড় কেন মারছি, কি কারণে মারছি, কিভাবে মারলাম সব কথাই আপনাদেরকে জানাবো। এগুলা কথা বলার পর আমার ইজ্জত আজকে মাটির সাথে মিশে যাবে, কিন্তু আমার এগুলা কথা বলতেই হবে। আমার ভাইয়েরা এই ভিডিওটি যখন দেখবে না, सही बात है। তারাও অবাক হয়ে যাবে। স্যার, আমরা অনেক গরিব, এক বেলা খালে আরেক বেলার কথা চিন্তা করতে হয়। আমার বাবা একজন ভিক্ষুক, আমার মাও একজন ভিক্ষুক, অবশ্য আমি একজন বেকার। আমাদের বাড়িতে একটা টাকাও থাকতো না। আমরা অনেক গরিব ছিলাম, আমাদের কপালটাই অনেক খারাপ ছিল। এমন করে চলতে থাকতে থাকতে একদিন একটি মেয়েকে আমি স্কুলে যেতে দেখি। আমি মাকে বলি যে মা, আমি স্কুল যেতে চাই, আমি পড়তে চাই। এই কথা আমার মা যখন শুনে অনেক খুশি হয়ে যায়। এই কথাটি আমি আমার বাবাকেও জানালাম। আমার বাবাও অনেক খুশি হলেন, কিন্তু আমার মা বাবা দুইজনে খুশি হয়েছিলেন। যখন আমি প্রথমবার স্কুলে যাই, তখন আমি একটি ছেলের ব্যাগের থেকে পেন্সিল চুরি করি। পেন্সিলটি চুরি করে যখন আমি বাড়িতে আসি, তখন আমি মাকে বলি যে মা, আমি একটি পেন্সিল চুরি করে আনছি স্কুল থেকে। কিন্তু এই কথা মা শুনে আমার উপরে রাগ হয়ে ওঠে, আমার উপরে অনেক রাগান্বিত হয়ে যায়। কিন্তু একই কথা যখন আমার বাবাকে বলি, বাবা অনেক খুশি হয়ে যায়, বাবা আমাকে সাব্বাস দেয়। তখন থেকে আমি বাবার সাথে আমার কথাগুলা বলতে থাকি। যেহেতু আমার মার সাথে এগুলা কথা বললে রাগান্বিত হয়, তার জন্য বলি না। আমি সব কথা বাবারে বলি, কেননা বাবা আমাকে সব কথাতে সাপোর্ট করে। আমি দ্বিতীয় দিন আবার স্কুলে চলে যাই। স্কুলে যাওয়ার পরে এক ছেলের ব্যাগ থেকে 3টা কিতাব চুরি করি। যখন কিতাব 3টা চুরি করে বাড়িতে আনি, তখন মাকে দেখাই। মা কিতাবগুলা আমার মুখের মধ্যে ছড়িয়ে দেয়। কিন্তু একই কথা যখন আমি বাবাকে বলি, বাবা অনেক খুশি হয়। আমার বাবা আমাকে বলে, তুই অনেক এগিয়ে যেতে পারবি। এমন করতে করতে আমি অনেক বড় বড় চুরি করতে লাগি। চুরি করতে করতে অনেক টাকা জমিয়ে ফেলি। আমার অনেক ধন সম্পত্তি হয়ে গিয়েছিল। আমি অনেক সুখে থাকি, ঘরের মধ্যে অনেক ফ্যাসিলিটি হয়। কিন্তু এই সুখটি ছিল কয়েকদিনের জন্য। আমি একদিন অনেক বড় গ্যাংস্টার ডাকাত হয়ে যায়। আমার বিশ্ববিদ্যালয়ের নাম হয়ে যায় যে আমি অনেক বড় একটি চোর। আমি একদিন ব্যাংক ডাকাতি করি এবং ব্যাংক ডাকাতি করার পর থেকেই আমি অনেক বড় একটি ডাকাতের লিস্টে নাম পড়ে যায়। এইগুলা কাম করার জন্য একদিন আমার বাড়িতে পুলিশ আসে। এখানে হামিদুর নামের একটি ছেলে থাকে, কিন্তু আমার বাবা বলে যে এখানে কোনো হামিদুর নামের কোনো ছেলে থাকে না। কিন্তু স্যার, সত্য কখনো লুকায় থাকে না, মিথ্যা কখনো সত্য হয় না।
তারপরে একদিন আমার বাড়িতে পুলিশ আসে আর আমাকে ধরে নিয়ে যায়। তারপরে আমার উপরে অনেক বড় ডাকাতি চুরির নাম এসে পড়ে আর আমার সাজাটি অনেক বড় হয়ে যায়। আমার ফাঁসির সাজা শুনিয়ে দেয়। তারপরে সময় চলতে থাকে, আমার মা মারা যান আর আমার বাবা মদ খাওয়া শুরু করেন। জায়গায় জায়গায় ঘুরে আর মদ খায়া ফুর্তি করে। কেননা স্যার, আমি যত টাকা কামাই করেছিলাম সব টাকায় আমার বাবাকে দিয়ে দিয়েছি। আমার জিন্দেগিটাই নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এ কথাটা আমি আগে জানতাম না। এ কথাটা আমি তখনই জানলাম যখন আমি ফাঁসির কাঠগড়ায় খাড়াইলাম। আমি ফাঁসির কাঠগড়ায় থিয় হলাম আর আমাকে জেলার সাহেব বললেন যে তোমার শেষ কথা কি, তুমি কি চাও? আমি জেলার সাহেবকে বললাম আমার শেষ কথা এবং শেষ বস্তু হইল আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। এই কথায় জেলার সাহেব রাজি হন। তখন আমার বাবার সাথে আমাকে দেখা করিয়ে দেন। পরে আমার বাবা আমার সামনে আসে, তখনই আমার বাবাকে আমি থাপ্পড় মেরে দেই। জেলার সাহেবের হুঁশ উড়ে যায়, গা পুলিশদেরও হুঁশ উড়ে যায় যে এটাই কি করলো। আমি বলি সবাই চুপ করো, আমার কথাটাকে শোনো। আমি কেন চর মেরেছি, কি কারণে মেরেছি শোনো আমার কথা। আমি তো এই দুনিয়া ছেড়ে চলেই যাব, একবার তো শুনতে পারো না কেন আমি আমার বাবাকে চর মারলাম? জেলার সাহেব বলে আমাকে কেন মেরিলি বল। তখন আমি বলি স্যার, আমি ডাক্তার হতে চাইছিলাম, পুলিশ হতে চাইছিলাম, দেশের সেনাবাহিনী হতে চেয়েছিলাম, কিন্তু এইগুলোর স্বপ্ন দলির সাথে মিশিয়ে দেয়া একমাত্র ব্যক্তি হলেন আমার বাবা। জেলার সাহেব আমার উপরে গুসা করে বলে আসলে তোদের মধ্যে কি হয়েছিল? তখন আমি বলি যে স্যার, ছোটবেলা যখন আমি স্কুলে যাইতাম আমি ব্যাগের থেকে কিতাব, পেন্সিল এগুলা চুরি করতাম। এগুলা কথা আমি যখন আমার বাবাকে বলতাম, বাবা আমাকে সাব্বাস দিত। এমন করতে করতে আমি অনেক বড় ডাকাত হয়ে যাই, কিন্তু আমার বাবা আমাকে সবসময় সাপোর্ট করত। কিন্তু স্যার, তখন থেকে যদি আমার বাবা আমাকে আমার মার মতো শাসন করত, আমি যখন পেন্সিল চুরি করে আনতাম আমার মা আমাকে অনেক গালি দিত, মারতো, কিন্তু আমার বাবা আমাকে সাপোর্ট দিত। এই সাপোর্টে আজকে আমি ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে আছি। তখন যদি আমার বাবা আমাকে শাসন করতো না, আজ আমি চোর হতাম না, পুলিশ হতাম, সেনাবাহিনী হতাম, কিন্তু আমার বাবা সেটা করে নাই। তার জন্য আমি আমার বাবাকে থাপ্পড় মেরেছি। আমি আমার ভাইদেরকে বলতে চাই, যদি আপনার ছেলে মেয়েরা কখনো ভুল কাম করে তাদেরকে সাব্বাস দেবেন না, তাদেরকে শাসন করবেন। কেননা ছোটবেলা যদি আপনি শাসন করেন না, বড় হলে আপনাদেরকে সম্মান করবে। কিন্তু আমার বাবার মতো যদি আপনি হন, তাহলে আমার মতো আপনার ছেলেরও ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হবে। এই কাহিনীটি শুনে আপনারা কি মেসেজ পেলেন দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। আর স্যার, এমন করে আমার ইন্ডিয়ান আইডল আসা হলো। My salute to you, sir. जब मैं ऐसी कहानियां सुनता हूँ और जब मैं ऐसे परफॉर्मेंसेस देखता हूँ, मुझे ऐसा लगता है कि ये कायनात का एक अपना ही जज सिस्टम है। हर एक इंसान का एक वक्त आ जाता है और हर एक इंसान में आप जैसा हुनर है ना, मैं बस चाहता हूँ वो वक्त जितनी जल्दी आ जाए उतना ही बेहतर है। পরে আমাকে জেলার সাহেব আমাকে আর ফাঁসি দেয় না, আমাকে ওখান থেকে বলে যে তুই এখান থেকে এখনই চলে যা। পরে আমি জেলার সাহেবের কথা মানি আর মেনে ফাঁসির কাঠগড়া থেকে পলায়ে এসে পড়ি। এমন করে আমি ভাগতে থাকি।
কিন্তু দুজন ব্যক্তি আমাকে বলে, তুমি যদি এমন করে দৌড়াতে থাকো না, তাহলে তোমাকে পুলিশে ধরে ফেলবে। তুমি নিশ্চয় ইন্ডিয়ান আইডলে চলে যাও, ওখানে গেলে নিশ্চয় তুমি সুরক্ষা পাবে। তার জন্য আমার ইন্ডিয়ান আইডলে আসা হলো। আমি ইন্ডিয়ান আইডলে এর জন্য এসেছি যাতে আমার স্বপ্নটি পূরণ করতে পারি। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? আজ আমি এমন একটি গান গাবো যা আপনার হৃদয়কে ঠান্ডা করে দিবে। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर।
पटेल